হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির যে মাজারে লক্ষ লক্ষ লোক আসছেন এবং যাচ্ছেন, এ বিষয়ে আপনি আমাদেরকে একটু দর্শক উদ্দেশ্যে জানান। জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে যারা আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, এটি এমন একটি রাত যে রাতে একেবারে সংক্ষেপে যদি বলি, যে রাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের পাককে আবিষ্কার করেছিলেন, পেয়েছিলেন জান্নাতুল বকির মধ্যে, যে রসুলের পাক জিয়ারতের মধ্যে মগ্ন ছিলেন। এবং আজকের এই রাতে এই জন্য সমস্ত মুসলিম উম্মাহ এই রাতের বিশেষত্ব পালন করতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় বুজুর্গানে দ্বীনের এবং নিজের মা বাবার কবরের মধ্যে জিয়ারতে যায়। আজকে এমন একটি রাত হাদিসে পাকের মধ্যে এসেছে যে এই রাতে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, বান্দার রিজিক উন্মুক্ত করা হয়, বান্দার হায়াত বৃদ্ধি করা হয়। এভাবে অনেক ফজাইলের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। তো তারই ধারাবাহিকতায় জিয়ারত এটি রসুলের পাকের সুন্নার একটি অংশ, আজকে রাতের বিশেষ অংশ। সেই হিসাবে অসংখ্য আশেকরা জায়েনিরা আজকে বিভিন্ন মাজারের মধ্যে যাচ্ছেন, বিশেষ করে হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে এই জন্য মানুষের সমাগম, এবং এটি প্রচলিত এবং 1450 বছরের চলমান একটি সুন্নাহ। ধন্যবাদ। আপনার পরিচয় জানতে চাচ্ছি। আমি হালিশহর আব্বাসপাড়া জামে মসজিদের খতিব। আপনার নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন কাদেরী। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে আজকের এই শবে বরাত যে রাতটি এবং দিনটি আমাদের জন্য আমাদের জীবনের সব কিছু এবং সুখ শান্তি রিজিক সব কিছু এই রাতেই এবং বরাদ্দ হচ্ছে, আল্লাহ পাক করেছেন। আমরা সেটি আমরা একজন ইমাম, একজন খতিব থেকে আমরা জানতে পারলাম। সুপ্রিয় দর্শক, আমরা দেখাতে চাচ্ছি যে এখানে হযরত গরিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যে মাজার শরীফ, এই মাজার শরীফে আমরা দেখছি অনেকক্ষণ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এখানে লক্ষ লক্ষ লোক আসছেন এবং যাচ্ছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ লোক আসছেন এবং যাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। জিয়ারত করে চলে যাচ্ছেন এবং অনেকে নামাজ পড়ছেন, অনেকে দোয়া কালাম তসবিহ তাহলিল পড়ছেন। আমরা সেটিও দেখানোর চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করছি এখন রাত বাজে প্রায় 12টার বেশি, কিন্তু এখন কি পরিমাণ যে জনসাধারণ এবং মুসল্লিরা আসছেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আসার পরে তারা জিয়ারত করে যাচ্ছেন, আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফকে ঘিরে আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী এখানে প্রচুর তৎপর রয়েছেন। আমরা অনেক আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি, এবং কি আমরা আমাদের পাশেও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা এখানে রয়েছেন। বারোয়ালিয়ার পণ্যভূমি এই চট্টগ্রাম, এই চট্টগ্রামে প্রত্যেকটি মাজারে কিন্তু আমরা দেখছি আজকের গুরু দেখছি এই শবে বরাতের আজকের এই রাতে যে রাতটি আমাদের রিজিক বরাদ্দ হয় এবং আমাদের হায়াত মত আল্লাহ পাক রাখছেন, সেই রাত্রিকে ঘিরে প্রতিটি মসজিদে মাজারে লক্ষ লক্ষ লোক, সারা বাংলাদেশের মসজিদে মাজারে লক্ষ লক্ষ লোক আজকের সারা রাত তারা ইবাদত করবেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমাদের আজকের মিলাদ শরীফ জিয়ারত আল্লাহ যা কিছু কোরআন কারীমের খতমান ইবাদত বন্দেগীর সূরা দিয়া জিকিরাত কেন্দ্র কিতাব তৈরি করা হয়েছে। আশিক ভাইদের পক্ষ থেকে, জাহির ভাইদের পক্ষ থেকে আল্লাহ আজকের ইবাদত বন্দেগী তোমার আলিশান দরবারে কবুল ফরমা। আমিন। সবাইকে জান্নাতুল আলা মাকাম দান করুন। আমিন। আমাদের আজকের হাজিরি কবুল করুন। আমিন। মাফ করে দিন। আমিন। না